গুড মর্নিং সবাইকে। আমি আরশি অ্যান্ড তোমরা অনেকে আমাকে সুনন্দা নামেও চেনো। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবং আজকের দিনটা আমি কী করবো সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করবো। তেমন কিছু খাস প্ল্যান নেই, বাট দিনে শুরু যখন করেছি আজকে ফ্রাইডে, তো চেষ্টা করবো আজকে দিনটা এত ভালো করে কাটাতে পারি। তো সব কিছুই তোমাদের সবার সাথে শেয়ার করবো। আমি জানি তোমরা একদমই প্রথমবার আমার চ্যানেলে, অ্যান্ড আমার ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লাগতে থাকে অ্যান্ড প্লিজ দেখো, যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে অ্যান্ড আমাকে প্রচুর ভালোবাসা দেবে। তো চলো দেখা যাক আজকে আমি সারাদিনটা কী করে কাটাই তোমাদের সবার সাথে। এখানে রয়েছি আমি আর মা একদম রেডি। তো কথা মতো তোমাদের সবাইকে শেয়ার করলাম যে আজকে মা এখন নীলষষ্ঠী করবে, তো মাকে বেশ ভালো লাগছে। তো চলো দেখা যাক পুজোতে কি কি আয়োজন হচ্ছে। মা এখানে এখন ঘরের পুজো বাবা দিয়ে দিয়েছে, তো মা একটুখানি জল ঢেলে তারপরে মন্দিরে পুজো দিতে যাবে, কিন্তু আমি আমার কাজে বেরিয়ে যাবো বলে মায়ের সাথে দেখা হবে না। তো চলো আমরা একটু আমাদের ঠাকুরের আসনটা ঘুরিয়ে আর মহাদেবকে তোমাদের সবাইকে একটু দেখাই। চলো মা চলো। তো এখানে সব ঠাকুররা আছেন, এখানে বাবা মহাদেব, এই যে লক্ষ্মী গণেশ, বাবা ভূতনাথ, এখানে পুজোর ফল আছে, বেল আছে, অ্যান্ড এখানে সাবু ভেজানো আছে। তো উপোস করার পর উপোস ভঙ্গ করবে যখন, তখন এগুলো খুব দরকার হবে বলতে সবাই এটা দিয়ে খাওয়া দাওয়া করবে উপোস ভঙ্গ। তো এই হচ্ছে নীল পুজোর জন্য মহাদেবকে মা এখন স্নান করাবে। মহাদেবকে দেখতে খুব প্রিটি লাগছে, অ্যান্ড সবাই একবার প্লিজ কমেন্টে লিখে দাও হর হর মহাদেব। তো এখানে মা রেডি করছে সব কিছু, এখন মহাদেবকে স্নান করানো হবে। চলো মহাদেবের মাথায় জল ঢালা হচ্ছে। সবাই প্লিজ একবার কমেন্টে লিখবে হর হর মহাদেব, কারা কারা আমার মতন মহাদেবকে ভালোবাসো। আজকে কিন্তু প্রায় সব বাড়িরই মায়েরাই সন্তানের মঙ্গল কামনার জন্য মহাদেবকে পুজো দেয়। প্রথমে বেলপাতা দিলে মা, তারপরে এটা কি দিলে? আকন্দ ফুল। আচ্ছা, আমাদের এটা রূপোরও বেলপাতা আছে। মা পুজো করছে মহাদেবের, খুব সুন্দর লাগছে, খুব প্রিটি লাগছে। এরপর মা মন্দিরেও যাবে, তাই তো মা? কিন্তু আমি থাকবো না, আমি আমার কিছু কাজ আছে তার জন্য বেরোবো। তো মন্দিরে গিয়ে মা পুজো দেবে আবার। এটা জাস্ট ঘরে দিচ্ছে। ঠাকুরকে 3টে ফল ছুঁয়ে দিতে হয়, 3টে হোক 5টা হোক 7টা হোক, সেরকমভাবে তোমরা দিতে পারো। আমার কিন্তু মহাদেবের কাছে, আমি যদি মহাদেবকে আমার মনের কথা বলি, মহাদেব কিন্তু আমার কথা শোনে। মা তুমি কি এটাতে বিশ্বাসী? হ্যাঁ, আমি খুব বিশ্বাসী। তো এরকম কখনো হয়েছে যে মহাদেবকে মনের দুঃখ শেয়ার করেছো, মহাদেব তোমার কথা শুনেছে? হ্যাঁ। তাই একদম মন দিয়ে ভক্তি করে পুজো দিচ্ছে মা। অনেক ছোটবেলা থেকে তুমি শিবের উপোস করো, তাই না? হ্যাঁ, আমিও কিন্তু অনেক ছোটবেলা থেকে তুমি উপোস করো। হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই এই শিবের উপোস করি। মোটামুটি সবই তো উপোস তুমি করো। হ্যাঁ, শিবকে আমি বেশি একটু ভালোবাসি। শিবের মতো বর পেয়েছো? হ্যাঁ, অবশ্যই। তো মায়ের পর সুন্দর করে আরো জায়গায় যাবে, বাবার দিকে একটু তাকিয়ে নিল মুচকি চোখে, মুচকি হাসি মুখে। সো এরপর মা শিবকে শিবের স্থানে রেখে দেবে। তো আমি এবার রেডি হব, রেডি হয়ে তোমাদের সবার সাথে এবার শেয়ার করছি যে আমি কোথায় আজকে যাচ্ছি, আমি পুরো দিনটা কিভাবে কাটাবো। সবাইকে টাটা বলে দাও তুমি মা। টাটা। সবাইকে নীল পুজোর শুভ কামনা। শুভ নীল পুজোর কামনা করি, তোমরা সবাই ভালো থেকো। আর সামনে পয়লা বৈশাখ আসছে, তারও অগ্রিম শুভেচ্ছা দিয়ে দাও সবাইকে। আর সামনে পয়লা বৈশাখ, শুভেচ্ছা রইল। এখন ঘর থেকে বেরিয়ে পড়েছেন, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।